গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি লিয়া আর তোমরা দেখছো অমিত লিয়া ব্লগস। ভাইজ্যাগে প্রথম দিনে আমরা সারাদিন কিভাবে কাটালাম, কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো ট্রেন লেট থাকার কারণে আমরা সকাল 10:30 নাগাদ বিশাখাপত্তনম স্টেশনে পৌঁছলাম। এরপর ব্যাগপত্র নিয়ে ট্রেন থেকে নেমে পড়লাম। স্টেশনে নামার পর একজন অটোওয়ালার সাথে কথাবার্তা হয়ে ঠিক হলো সে 250 টাকা নিয়ে আমাদের হোটেল পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। এরপর আমরা অটোওয়ালার সাথে হাঁটতে থাকলাম। স্টেশন থেকে নেমে অটোওয়ালা আমাদের ব্যাগপত্র নিয়ে এক জায়গায় দাঁড় করিয়ে দিয়ে অটো আনতে গেল। এরপর আমরা দুজন অটোতে উঠে পড়লাম। অটোতে যেতে যেতে উনি বলছিলেন যে ওনার থেকে 4 হুইলার ভাড়া করে আমরা সাইট সিন ঘুরতে যেতে পারি। আমাদের হোটেল আগে থেকে অনলাইনে বুক করা ছিল। আমাদের হোটেল সমুদ্রের একদম পাশেই। তো আমরা হোটেলে চলে এসেছি। অটোওয়ালাকে ভাড়া মিটিয়ে দেওয়ার পর হোটেলের একজন স্টাফ এসে আমাদের ব্যাগপত্র নিয়ে গেল। আমাদের ওয়েলকাম করার জন্য গেটে একজন স্টাফ দাঁড়িয়েছিল। আমাদের হোটেলের নাম হেমাস দ্য হোটেল সুপ্রিম। হোটেলে এসে আমি লবিটা একটু ঘুরে দেখছিলাম আর ও আইডি দেখিয়ে কিছু ফর্মালিটিস কমপ্লিট করে নিচ্ছিল। হোটেলের মধ্যে দেখো খুব সুন্দর একটা অ্যাকোরিয়াম আছে, কত কালারিং ফিশ। এরপর আমরা ব্যাগপত্র নিয়ে লিফটের কাছে চলে এলাম। লিফটে যেতে যেতে সমুদ্রটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমাদের রুম দেওয়া হয়েছে 4th ফ্লোরে। হোটেলের স্টাফ আমাদের ব্যাগপত্র নিয়ে রুম পর্যন্ত দিয়ে গেল। আমাদের রুম নম্বর 404। রুমে এসে একটু ফ্রেশ হয়ে খাবার অর্ডার করলাম। 30 মিনিট পরে একজন স্টাফ এসে খাবার দিয়ে গেল। আমাদের দুপুরের খাবারে আছে বাটার চিকেন আর এগ ফ্রাইড রাইস। সকাল থেকে সেভাবে কিছু খাওয়া হয়নি, খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই আর বেশি লেট না করে চটপট খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেব, কারণ বিকেলে আবার ঘুরতে বেরোতে হবে। খাওয়া দাওয়ার পর আমরা হোটেলের সুইমিং পুলে গিয়ে স্নান করে এসেছি, তার আর কোনো ভিডিও নেওয়া হয়নি। এখন বাজে বিকাল 5:30। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আশেপাশের কিছু সাইট সিন ঘুরে দেখব বলে। আমরা কিছুটা হাঁটছিলাম, তারপর গুগল ম্যাপে দেখলাম আমরা যেখানে যাব ওটা 4 কিলোমিটার দূরে, তাই রাস্তা থেকে একটা অটো ধরে নিলাম। রাস্তার ধারে সমুদ্র দেখতে দেখতে আমরা অটো করে প্রথমে চলে এলাম বিশাখা মিউজিয়ামে। অটো থেকে নেমে কিছুটা হাঁটতে হলো মিউজিয়ামের গেট পর্যন্ত আসতে। গেটের পাশেই আছে টিকিট কাউন্টার। ও দুজনের জন্য দুটো টিকিট কেটে নিল। এখানে টিকিটের প্রাইস খুবই কম, পার পার্সন 10 টাকা করে। আমাদের দুজনের জন্য 20 টাকা লাগলো। মিউজিয়ামে ঢোকার আগে একজন গার্ড আমাদের টিকিট চেক করে নিল। মিউজিয়ামের ভিতরের পরিবেশটা খুব সুন্দর, একদম শান্ত, সব চুপচাপ। মিউজিয়ামের ভিতরে আছে পুরনো দিনের জাহাজ, সাবমেরিন, এরোপ্লেন, হেলিকপ্টার, সমস্ত কিছুর মডেল বানিয়ে রাখা আছে। কাঠের তৈরি কত ধরনের জাহাজ ও সাবমেরিনেরও অনেক ধরনের মডেল রয়েছে। জাহাজের ক্যাপ্টেনদের পোশাক, বিভিন্ন ধরনের নৌকা, লাইট হাউস, বন্দুকের বুলেট, অনেক ধরনের তলোয়ার, বন্দুক, রাইফেল, তারপর কিভাবে জাহাজ চালানো হতো সে সমস্ত কৌশল বা টেকনিক দেখানো হয়েছে। জাহাজের ভিতর ক্যাপ্টেনরা যে সমস্ত জিনিস ব্যবহার করত সেগুলোও আছে। এরপর আমরা গেলাম হেরিটেজ মিউজিয়ামে। ওই একই জায়গাতেই আছে, এটা শুধু একটা আলাদা বিল্ডিং। এই হেরিটেজ মিউজিয়ামে ঢোকার আগে দেখলাম বাইরে কত ধরনের পাথরের মূর্তি। এর মধ্যে রয়েছে শিবলিঙ্গ, কিছু পুরনো দেবীর মূর্তি। এর মধ্যে কয়েকটা আবার অর্ধেকটা করে আছে। অনেক পুরনো জিনিস, তাই হয়তো ভেঙে গেছে। এই মিউজিয়ামের গ্রাউন্ড ফ্লোরে কিছু নেই। এরপর আমরা ফার্স্ট ফ্লোরে গেলাম। ওখানে রয়েছে বিভিন্ন ধরনের পেইন্টিং, ছবি, ড্রয়িং, অনেক ধরনের কাঠের পুতুল, পুরনো গিটার, রেডিও, পিয়ানো, সেতার, টেলিভিশন। বিভিন্ন দেশের অনেক পুরনো কয়েনের কালেকশনও আছে, যেমন রাশিয়া, ইউরোপ, মরক্কো, আফ্রিকা, ব্রাজিল, পোল্যান্ড, ইজিপ্ট, নেপাল, পাকিস্তান ইত্যাদি। ইন্ডিয়ার কিছু পুরনো কয়েন আর রেয়ার কয়েনও আছে। কয়েকটি দেশের ডলারও রয়েছে এখানে। এরপর আমরা গেলাম সেকেন্ড ফ্লোরে। ওখানে আছে কয়েকটি পুরনো ক্যামেরা, তলোয়ার, সামুদ্রিক কিছু জিনিস যেমন ঝিনুক, শঙ্খ। এরপর আছে ছোট বড় কয়েক ধরনের বন্দুক, রাইফেল, ফালা, যুদ্ধের সময় ব্যবহৃত কিছু সামগ্রী, ভাইজ্যাগ শহরের কিছু ছবি, পুরনো কিছু দেওয়াল ঘড়ি, জাহাজের ভিতরের কিছু সামগ্রী। এরপর আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে পড়লাম। তখন প্রায় সন্ধে হয়ে গেছে। কিছুটা হেঁটে এসে আমরা সমুদ্রের ধারে বসে আইসক্রিম খাচ্ছিলাম। এরপর রাস্তার পাশ দিয়ে সমুদ্র দেখতে দেখতে কিছুটা হেঁটে আমরা চলে এলাম সাবমেরিন মিউজিয়ামে। মিউজিয়ামে ঢোকার আগে ও টিকিট কাউন্টার থেকে দুটো টিকিট কেটে নিল। এখানে টিকিট
টিকিটের প্রাইস পার পার্সন 70 টাকা করে। সাবমেরিনের বাইরে লাইটের কালার চেঞ্জ হচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। গার্ড টিকিট চেক করে নেওয়ার পর আমরা সাবমেরিনের ভিতরে ঢুকলাম। এই সাবমেরিন মিউজিয়ামের ভিতরে আছে অনেক ধরনের কলকবজা, চালকের থাকার ঘর, রান্নাঘর, বাথরুম, ডাইনিং টেবিল, অনেক ধরনের মেশিনপত্র। জায়গাটা খুব সরু, তাই একজন করেই যেতে হচ্ছে। অরিজিনাল সাবমেরিন যেরকম হয় তারই একটা মডেল বানিয়ে রাখা হয়েছে। মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা সাবমেরিনের সাথে কিছু ছবি তুলছিলাম, চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। সাবমেরিন মিউজিয়ামের উল্টো দিকে মানে রাস্তার অপোজিট সাইডেই আছে এয়ারক্রাফট মিউজিয়াম। এরপর আমরা চলে এলাম এয়ারক্রাফট মিউজিয়ামে। এখানেও মিউজিয়ামে ঢোকার আগে টিকিট কেটে নিতে হলো। এখানেও টিকিটের প্রাইস পার পার্সন 70 টাকা করে। ফটো বা ভিডিও তোলার জন্য ক্যামেরা নিয়ে যেতে হলে এখানে আলাদা চার্জেস পে করতে হবে। এই মিউজিয়ামের ভিতরে আছে বিভিন্ন ধরনের এরোপ্লেনের মডেল। বিমানের ভিতরটা কেমন দেখতে হয়, পাইলটদের বসার জায়গা, ছোট বড় অনেক ধরনের প্লেন, হেলিকপ্টার। এরপর আছে ইকুইপমেন্ট জোন, এরোপ্লেনের ভিতরে যে সমস্ত সরঞ্জাম থাকে সেগুলো। এমার্জেন্সি এক্সিট যেখানে থাকে, প্লেনের বড় বড় টায়ারের চাকা, যুদ্ধের সময় প্লেন যেভাবে চালানো হতো সে সমস্ত কিছু রয়েছে। এয়ারক্রাফট মিউজিয়ামের ভিতরেই সাবমেরিনের মতো এরোপ্লেনের মডেল বানানো আছে। এখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম ডমিনোস পিৎজাতে, কারণ এতটা ঘুরে আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল। এখানে আমরা চিজ ভলকানো পিৎজা অর্ডার দিয়ে ওয়েট করছিলাম। এখানে অনেকটা ভিড় ছিল, প্রায় 20 মিনিট মতো পরে আমাদের পিৎজা দিয়ে গেল। আমি আর ওয়েট করতে না পেরে তাড়াতাড়ি খেয়ে নিলাম। এরপর আমরা সমুদ্রের ধারের কয়েকটা দোকান ঘুরে দেখছিলাম। পুরীর মতো এখানে সমুদ্রের ধারে অনেক দোকান নেই, মাত্র কয়েকটাই দোকান আছে। এরপর একটা দোকানে ঢুকে আমি কয়েকটা হার দেখছিলাম। এইসব দোকানগুলোতে বেশিরভাগই আছে ঝিনুক, কড়ির জিনিসপত্র, বিভিন্ন ধরনের শাঁখ, হাতের তৈরি কিছু হার ও কানের দুল। এর মধ্যে আমার একটা হার পছন্দ হলো, আমি নিয়ে নিলাম। অনেকটাই রাত হয়ে গিয়েছে, তাই আমরা হাঁটতে হাঁটতে হোটেলের দিকে রওনা দিলাম। এখানে খুব কাছেই এয়ারপোর্ট, তাই আমরা সবসময় প্রায় আকাশে প্লেন দেখতে পাচ্ছি। আমরা হোটেলের প্রায় কাছাকাছি একটা বিচে কিছুক্ষণ বসেছিলাম। রাতে সমুদ্রের ঠান্ডা হাওয়ায় প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল, সারা দিনের সব ক্লান্তি দূর হয়ে যাচ্ছিল। প্রায় আধ ঘন্টা মতো আমরা এখানে বসেছিলাম, গল্প করছিলাম। কিছুটা সময় কাটিয়ে ওই 10:30 নাগাদ আমরা হোটেলে চলে এলাম। ভাইজ্যাগে প্রথম দিন আমাদের খুব সুন্দরভাবে কাটলো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ভাইজ্যাগে সেকেন্ড দিনে আমরা কিভাবে কাটালাম, কোথায় ঘুরতে গেলাম। ভাইজ্যাগ ট্যুরের দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে আমরা খুব শীঘ্রই ফিরছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।